হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের ফর্ম ফিল আপ চলছে এবং যার ফর্ম ফিল আপের ডেট শেষ হচ্ছে এই মাসের 27 তারিখে। তো হাতে আর খুব কম সময় আছে, 8 দিন মতো আছে। তো এই 8 দিনের মধ্যে তোমরা যদি ফর্মটা ফিল আপ না করো, তোমরা কিন্তু আবার অনেক বছর হয়তো তোমাদের ওয়েট করতে হবে এই কোঅপারেটিভ সার্ভিসের পরীক্ষা দেওয়ার জন্য। তো যারা চাইছো যে আমরা ব্যাংকের আইবিপিএস বা তোমার কি আরআরবি বা তোমার কি এসবিআই, এই সব যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষার মতো পড়াশোনা আমি করব না, অত টাফ লেভেলের পড়াশোনা করব না, পিএসসি লেভেলের পড়াশোনা করে আমি ব্যাংকে চাকরি করব, তাহলে এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে তোমার জন্য বেস্ট। তো এতে কিন্তু অনেক কম জন ফর্ম ফিল আপ করে, তো এটাতে একটা ভালো সুযোগ থাকে তোমার চাকরি পাওয়ার, তোমার বাড়ির আশেপাশে চাকরি পাওয়ার। তো তার জন্য আমি বলবো, যারা যারা এখনো ফর্ম ফিল আপ শুরু করনি, এই আজকে দেখে নাও কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও এবং এই পরীক্ষাটায় অবশ্যই বসে যাও। ওকে, চলো। ডাব্লিউবি কোঅপারেটিভ সার্ভিসের ফর্ম ফিল আপ করার আগে যে কয়েকটা বিষয় তোমাদের করতে হবে। ওকে, ফর্ম ফিল আপের পূর্বে করণীয় কি করণীয় একটু আমরা দেখে নিই। দেখো, যে যে ডকুমেন্টসগুলো তোমার লাগবে সেগুলো একটু ভালো করে বুঝে নাও। তোমার পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে, পাসপোর্ট সাইজ কালার ফটো হতে হবে এবং তার ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে। তো এটা সব থেকে আগে মাথায় রাখবে। এইবার ওই ফটোটাকে তোমাকে কি করতে হবে, ওই ফটোটাকে ছবি তুলে তোমাকে জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে নিয়ে যেতে হবে। ওকে, অ্যান্ড সেটা কত সাইজের মধ্যে হতে হবে? 50 থেকে 100 কেবির মধ্যে। আচ্ছা, কি করে করব সেটার একটা, এই যে ফটোর সাইজকে ছোট করা, কম করা, ওকে, বা ফরম্যাট চেঞ্জ করা, এইগুলোর জন্য একটা ভিডিও অলরেডি বানানো আছে আড্ডা 247 বেঙ্গলিতে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখেন। তারপরে কি করতে হবে? সিগনেচার। একটা সাদা পেপারের ওপরে তোমার সিগনেচার করবে, ব্ল্যাক কালারের পেন অথবা ব্লু কালারের পেন দিয়ে সিগনেচার করবে। সেটারও ছবি তুলে সেটাকেও কি 20 থেকে 100 কেবি এই সাইজের মধ্যে নিয়ে আসবে। তারপরে কি লাগবে? বাঁ হাতের যে বুড়ো আঙুল সেটার থাম ইমপ্রেশন, বাঁ হাতের লেফট থাম ইমপ্রেশন লাগবে। ওকে, মানে বাঁ হাতের আঙুলের একটা যে ইঙ্ক প্যাড গুলো হয় ওখানে, ওখান থেকে নিয়ে কি করবে, যে একটা সাদা পেপারে তুমি কি করবে, থাম ইমপ্রেশনটা দেবে, ছাপটা দেবে এবং সেটার ফটো তুলে সেটা তোমাকে নিয়ে রাখতে হবে। এইবার তোমার ডোমিসাইল, অর্থাৎ তুমি কোথাকার বাসিন্দা, সেটার জন্য তোমার কি আধার, ভোটার আইডি, যে কোনো কিছুর একটা ছবি তুলে রাখবে। মাধ্যমিকের অ্যাডমিট রাখবে, মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট হলেও চলবে। সমস্ত রেজাল্ট, তোমার মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং তোমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট, সেগুলোকে কি করবে, একসঙ্গে একটা পিডিএফে নিয়ে আসবে, দিয়ে একটা ফাইল তৈরি করবে। লাস্ট হচ্ছে, তুমি যদি কোনো কাস্ট থেকে বিলং করো, যেমন হচ্ছে ধরে নাও শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, এসটি, এসসি, ওবিসি, এইগুলোর তোমার সার্টিফিকেটের ছবি তুমি তুলে রাখতে হবে, কারণ এইগুলো তোমাকে আপলোড করতে হবে। তাহলে এইগুলো আগে থেকে তোমার করা থাকতে হবে, তোমার মোবাইলে বা তোমার ল্যাপটপে এগুলোকে মজুদ রাখতে হবে, যখন ফর্ম ফিল আপের সময় তুমি যেন এগুলোকে আপলোড করতে পারো। চলো, এইবার আমরা চলে যাব কিভাবে ফর্ম ফিল আপ করবে। প্রথমে চলে যাও গুগলে গিয়ে জেনারেলি লিখে দাও ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস রিক্রুটমেন্ট, কোঅপারেটিভ ব্যাংক রিক্রুটমেন্ট, কোনো কিছু তুমি লিখতে পারো। ওদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইট, ওকে, webcsc.org, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে
ওখানে তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপরে তোমাকে কি করতে হবে, এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট এরকম খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে গিয়ে কোনটায় ক্লিক করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন এগেনস্ট অ্যাডভার্টাইজ নাম্বার 01/2025 এখানে ক্লিক করবে। অ্যাডভার্টাইজ নাম্বারটা মনে রাখো 01/2025 করলে ক্লিক করার পরে তুমি কোথায় চলে যাবে, তুমি চলে আসবে ঠিক এরকম একটা জায়গায়। ওকে, এইবার তোমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশন অথবা লগইন, তো তোমার তো রেজিস্ট্রেশন করাই নেই, তো তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ক্লিক করলে তারপরে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ওকে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। 5টা স্টেপে টোটাল ফর্মটা ফিল আপ হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা। ফার্স্ট স্টেপে তোমাকে কি করতে হবে না, ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি তোমার এসটি, এসসি, ওবিসি, জেনারেল যেটাই ক্যাটাগরি হও সেটাকে তোমাকে এখানে চুজ করতে হবে। যদি এখানে চুজ না করো তুমি এখানে ডেট অফ বার্থ বসাতে পারবে, কারণ তোমার ক্যাটাগরি অনুযায়ী কি থাকে, তোমার বয়সের বিভিন্ন লেভেল থাকে, ছাড় থাকে, তাই তো। তারপরে তোমাকে কি করতে হবে, তুমি নাম দিয়ে দিলে। ওকে, তুমি নাম দিয়ে দিলে, তোমার মিডিল নেম দিয়ে দিলে, মায়ের নাম দিয়ে দিলে, যা যা লাগে এখানে দিয়ে দিলে। তারপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। ওকে, তাহলে মায়ের নাম, বাবার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি কোন, এখানে দেখো ডমিসাইল, তুমি কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তোমাকে এখানে চুজ করতে হবে ইয়েস। তুমি কোন জেন্ডার সেটা চুজ করতে হবে। ওকে, তোমার রিলিজিয়ান কি এখানে চুজ করার জায়গা আছে। তারপরে তোমাকে কি দিতে হবে, অ্যাড্রেস, পার্সোনাল ডিটেলস দিলে, বাবা মা, নিজের নাম সবকিছু, ডেট অফ বার্থ। তারপর তোমাকে কি দিতে হবে, পার্সোনাল অ্যাড্রেস দিতে হবে। পার্সোনাল অ্যাড্রেস তোমার স্টেট, তোমার পিনকোড, তোমার ডিস্ট্রিক্ট সবকিছু এখানে ফিল করতে হবে। অ্যাড্রেস ডিটেলস দিয়ে দিলে তারপরে তোমাকে কি করতে হবে, দেখো নিচে আসবে কন্ট্যাক্ট ডিটেলস। এটা ফার্স্ট স্টেপ, পুরোটাই ফার্স্ট স্টেপে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, যেটাতে তোমাকে কন্ট্যাক্ট করা হবে, অর্থাৎ তোমার মোবাইল নাম্বার, ওকে, তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার, তুমি কোন আইডি দিতে চাও, ভোটার কার্ড, আধার কার্ড এখানে সিলেক্ট করতে হবে। তুমি যদি আধার কার্ড সিলেক্ট করো, আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ড সিলেক্ট করো, ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তারপর এখানে একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটাকে এখানে লিখলে তুমি কি করবে, নেক্সট স্টেপে প্রসিড করবে। রেজিস্টার হয়ে যাবে তোমার, এখানে রেজিস্টারে ক্লিক করবে সবকিছু ডিটেলস দেওয়ার পরে ফার্স্ট স্টেপে, তো তুমি রেজিস্ট্রেশন তোমার কনফার্ম হয়ে যাবে। দিয়ে এইরকম একটা লগইন আইডি অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড আসবে। কি আসবে, ইউজার নেম পাসওয়ার্ড। রেজিস্ট্রেশন করার পরে তোমার আসবে ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড, এই ইউজার নেম পাসওয়ার্ডকে কি করতে হবে, তোমাকে সেভ করে নিতে হবে অথবা ফটো তুলে রাখলে, কারণ এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীকালে তুমি লগ ইন করবে অ্যাডমিট কার্ড নেওয়ার সময় বা বিভিন্ন তোমার স্ট্যাটাস দেখার সময়। নেক্সট দেখো পার্সোনাল ডিটেইলস চলে আসলো। তুমি কি করলে না, স্টেপ 2 তে প্রসিড করবে। রেজিস্ট্রেশন হয়ে গেছে, স্টেপ 2 তে প্রসিড করবে। স্টেপ 2 তে তুমি কি পাবে, স্টেপ 2 তে তুমি ভ্যাকান্সির যে প্রেফারেন্স সেটা সিলেক্ট করবে। অর্থাৎ যে 6টা অপশন এখানে দেওয়া আছে, যে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, হুগলি ডিস্ট্রিক্ট, পুরুলিয়া, জলপাইগুড়ি, মালদা, রায়গঞ্জ, তুমি তোমার ফার্স্ট প্রেফারেন্স কি। ধরে নাও তুমি হুগলি, এখানে ক্লিক করবে, প্রথমে এখানে হুগলি চলে আসবে। তারপর তুমি নদিয়া ক্লিক করলে নদিয়া চলে আসলো। মানে তুমি
প্রথম প্রেফারেন্স কি দিচ্ছ? হুগলি। হুগলিতে না পেলে যেন আমি নদিয়াতে পাই, নদিয়াতে না পেলে জলপাইগুড়ি, জলপাইগুড়িতে না পেলে রায়গঞ্জ, তাতে না পেলে মালদা। পরপর সিলেক্ট করবে, এখানে একটা 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 করে তোমার প্রায়োরিটি ওয়াইজ সাজানো হয়ে যাবে। দেখো ঠিক এরকম ভাবে আসবে, যেই ক্লিক করবে এরকম আসবে। দেখো এই যে ক্লিক করে করে তুমি তোমার প্রায়োরিটি ওয়াইজ তুমি জেলা সিলেক্ট করে নিলে, কোন জেলায় তুমি কাজ করতে চাও। তারপরে তোমাকে কি করতে হবে? কনফার্ম করতে হবে। কনফার্ম করা হয়ে গেল। প্রসিড টু স্টেপ 3। ফার্স্ট স্টেপে তুমি পার্সোনাল ডিটেলস দিয়েছো, অ্যাড্রেস দিয়েছো, কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছো। সেকেন্ড স্টেপে তুমি কি দিয়েছো? সেকেন্ড স্টেপে তুমি প্রেফারেন্স, কোথায় কোথায় তুমি প্রেফার করছো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারপরে হচ্ছে তোমার থার্ড স্টেপে হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস, তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তার কি করতে হবে? তুমি এখানে সিলেক্ট করলে, সেখানে তুমি কোন ইনস্টিটিউট বা বোর্ড থেকে পড়েছো, কোথাকার, সেটা সিলেক্ট করলে। ইনস্টিটিউট বা বোর্ডটা কোথাকার, কোন ডিস্ট্রিক্টে সিলেক্ট করলে। এক্সামিনেশনের নেম সিলেক্ট করলে, ওকে। এবং তোমার ইয়ার অফ পাসিং সিলেক্ট করলে, কোন বছরে তুমি পাস করেছো পরীক্ষা। এবং শেষে গিয়ে তোমাকে কি দিতে হবে? শেষে গিয়ে তোমার পার্সেন্টেজ, সেই পরীক্ষায় মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছো, উচ্চ মাধ্যমিকে, গ্র্যাজুয়েশনে, ওকে। অ্যান্ড যদি আদার কোনো কোয়ালিফিকেশন থাকে তখন এটা লাস্টেরটা তুমি ফিল আপ করতে পারো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো আদার কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে, যে তোমার ক্লাস 10 এবং 12-এ, ক্লাস 10 এবং 12-এ বেঙ্গলি, বাংলা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল কি। তোমার যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বাংলা প্রথম বা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে থেকে থাকে, তাহলে তোমাকে এখানে চুজ করতে হবে ইয়েস, ওকে। যদি বেসিক নলেজ থাকে কম্পিউটারের, ইয়েস, না হলে নো, ওকে। তুমি তারপরে কি বলা হচ্ছে, যে তুমি যদি কালিম্পং বা দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে হও, তাহলে এখানে চুজ করতে হবে ইয়েস অথবা নো। তোমার যদি কম্পিউটারে ট্যালি কোর্স করা থাকে, তাহলে তোমাকে এখানে চুজ করতে হবে ইয়েস অথবা নো। তারপর দেখো এক্সপিরিয়েন্স অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট। এইবার বিভিন্ন কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন এক্সপিরিয়েন্স বিভিন্ন পদের জন্য যদি তোমার থেকে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? এখান থেকে চুজ করতে হবে। আর যদি না থেকে থাকে, ঠিক আছে, যদি থেকে থাকে তাহলে চুজ করতে হবে। এবং কি কি তোমার পোস্ট ছিল, ডেজিগনেশন ছিল, ঠিক আছে, অ্যান্ড তোমার কত বছরের এক্সপিরিয়েন্স, সেইগুলো তোমাকে এখানে অ্যাড করতে হবে। হয়ে গেল। তারপরে তুমি চলে গেলে প্রসিড টু স্টেপ 4। কোয়ালিফিকেশন তোমার স্টেপ 3-তে হয়ে গেল, স্টেপ 4-এ তুমি মুভ করে গেলে। এখানে তোমায় কি করতে হবে? এখানে তোমায় ফটো আপলোড করতে হবে, ওকে। আমি আগেই বলে দিয়েছি যে ফটো কেমন হবে, কি ব্যাকগ্রাউন্ড হবে, কত সাইজ হবে, সেটা মনে রেখে দিও। এখানে ক্লিক আপলোড ফটোতে ক্লিক করলে তুমি ডাইরেক্ট কোথায় চলে যাবে? তোমার ফাইল ম্যানেজার বা ডকুমেন্টের জায়গায় চলে যাবে, সেখান থেকে তুমি সিলেক্ট করতে পারো, ওকে। এখানে তোমার সিগনেচার এখানে ক্লিক করলে সিগনেচারের ফটোটা এখানে আপলোড করে দিলে। এখানে তুমি থাম্ব ইমপ্রেশনের যে বাঁ হাতের বুড়ো আঙুলের টিপ ছাপ, সেটাকে তুমি এখানে কি করলে না আপলোড করে দিলে। ফাইনালি তোমাকে কি করতে হবে? ডমিসাইল সার্টিফিকেট, তুমি যে কোথাকার বাসিন্দা তার সার্টিফিকেট দেওয়ার জন্য এখানে আধার, ভোটার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিছু একটা এখানে সিলেক্ট করে চুজ করে ওটাকে আপলোড করে নিতে হবে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি। অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এখানে চুজ ফাইল করে ওই ফাইলটাকে চুজ করে নিতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ওকে, তুমি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি কোনো স্পেশাল হলে সেটা। এবং কোয়ালিফিকেশন, ঠিক আছে, কোয়ালিফিকেশনের যে ফাইলটা তুমি বানিয়েছো, একই সঙ্গে একটা পিডিএফ বানিয়েছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সব মিলিয়ে, সেটাকে এখানে চুজ করে আপলোড করে দিতে হবে। এর বাইরে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স, কিছুতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তাহলে এখানে চুজ করে আপলোড করে দিতে হবে, যা চাওয়া হয়েছে তার মধ্যে। হয়ে গেল তোমার 5টা স্টেপ। লাস্টে তুমি এরকম
কি করবে, তুমি যখন প্রসিড করবে, প্রসিড টু স্টেপ 5, সবটা এখানে তোমার চলে আসবে পুরোটা। ওকে, এবং তোমার কত টাকা লাগবে, যেমন এসটি বলে এখানে 250 টাকা লাগছে, ওইখানে তোমার পে অনলাইন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। কত টাকা তুমি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই সব থেকে পেমেন্ট করতে পারো। এবং তুমি পেমেন্ট নাও করলে, ঠিক আছে, ইউপিআই যদি করো, ইউপিআই চুজ করলে এরকম স্ক্যানার চলে আসবে, স্ক্যানারে স্ক্যান করে তুমি টাকাটা পে করে দিতে পারবে, তাহলেই তোমার ফর্ম ফিল আপটা। একটা কথা আমি তোমাদের বলে দিই, খুব একদম দেখে দেখে, একদম আস্তে আস্তে তোমাদের কি করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে, খুব কেয়ারফুলি, ঠিক আছে, যেন কোথায় কোনো ভুল না হয়, এটাকে দেখে দেখে। এমন কিছু কঠিন বিষয় নয় ফর্ম ফিল আপ করাটা, জাস্ট বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ সুন্দর এবং একদম দেখে দেখে ফিল আপ করতে হবে, পরে আবার চেক করে নিতে হবে, তারপরে তুমি স্টেপ প্রসিড করলে ফাইনালি গিয়ে তুমি পে করে দিলে। ওকে, অ্যান্ড তোমাদের বলে দিই 27 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট, শেষ পর্যন্ত ওয়েট করে থেকো না, শেষের দিকে সবাই একসঙ্গে ফর্ম ফিল আপ করতে চায় এবং অনেক সময় সার্ভার সমস্যা করে, ওয়েবসাইট ক্র্যাশ করে বা কিছু, তো এই ব্যাপারগুলো যেন না হয়, এখন থেকে ফর্মটা ফিল আপ করে নাও। অ্যান্ড এই একটা দুর্দান্ত পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। এর জন্য আমাদের অনলাইন ব্যাচ আছে, তোমরা ব্যাচ পারচেস করতে পারো, তার জন্য 8116224848 আমাকে কন্ট্যাক্ট করতে পারো, 8116224848 এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড তোমরা কোনো রকম আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং অ্যান্ড স্টে কানেক্টেড উইথ Adda 247 Bengali।